ছেলেটি তার দৃষ্টিশক্তি দিয়ে দেখতে পারে যে শুয়ে থাকা ব্যক্তিটি এখনো নিঃশ্বাস চলতেছে। এরপর সে বলতে থাকে যে আঙ্কেলের এখনো নিঃশ্বাস চলতেছে। এই কথা শুনে তার গার্লফ্রেন্ড বলে যে বাবা এখনো বেঁচে আছে, এটা কি সত্যি? এরপর মেয়েটির সচ্চাচা বলে যে আমার ভাই কিছুক্ষণ আগে মারা গিয়েছে, তার নিঃশ্বাস এখনো কিভাবে চলে? তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? ছোট চাচা অনেকটা রাগ হয়ে যায়। এরপর মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বলে যে আমার বাবা কি আসলেই বেঁচে আছে? এই কথা শোনার পর মেয়েটির বড় চাচা একটি থাপ্পড় মারে আর বলে যে তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? তুই এর কথা শুনতেছিস? এই দৃশ্য দেখে ছেলেটি বুঝতে পারলো যে এরা সবাই মিলে আঙ্কেলকে মারার চেষ্টা করতেছে। ছেলেটি বলে যে আমি আঙ্কেলকে বাঁচাতে পারবো। এই কথা শুনে আরেকটি ছেলে বলে যে তুই যদি আঙ্কেলকে বাঁচাতে পারিস তুই যা চাবি তাই পাবি। এই কথা শুনে ছেলেটি রাজি হয়। এরপর তার গার্লফ্রেন্ড হাত ধরে বলে যে তুমি কি বাঁচাতে পারবে? এটিকে সান্ত্বনা দিয়ে ছেলেটি আঙ্কেলের কাছে গিয়ে আঙ্কেলকে স্ক্যান করতে শুরু করে। এই দৃশ্য দেখে ছেলেটি বলে যে ভাই তুই এসব কি করতেছিস, এবং মেজো কাকা তাকে অপমান করে। ছেলেটি অপমান সহ্য না করতে পারে ওখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরে দেখা গেল যে শুয়ে থাকা ব্যক্তিটি হঠাৎ করে দাঁড় হয়ে চিল্লাতে শুরু করে। এই দৃশ্য দেখে ওইখানে থাকা সবাই অবাক হয়ে যায় এবং লোকটি চিল্লাতে থাকে যে আমি আবার জীবিত হয়ে গেছি।